পাট শাকের সবুজ কালারেই লুকিয়ে আছে পরিপূর্ণ পুষ্টি। গরম ভাতের সাথে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা পাট শাক, আহা! এই মজার শাক ভাজার জন্য নিয়েছি পাট শাক। বাজার থেকে নিয়ে আসা পাট শাক বেশ তাজা, দেখতে বেশ ভালো লেগেছে। পাট শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো তেল। এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি, বড় সাইজের একটা রসুন কুচি, 4টে শুকনো মরিচ এবং 4টে কাঁচামরিচ ফালি। এগুলোকে নেড়ে চেড়ে কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে, অর্থাৎ ভেজে এগুলোকে নরম করে নিতে হবে। এগুলো যখন ভাজা হয়ে যাবে, তারপর এখানে কেটে ধুয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তবে লবণ দেওয়ার সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে, শাক কিন্তু ভাজার পরে একদম কমে যাবে, তাই লবণটাও কম করেই দিতে হবে। নেড়ে চেড়ে শাকগুলোকে ভেজে নিচ্ছি। প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পাট শাক রোগ প্রতিরোধ করতে সহায়তা করে, ত্বক, চোখ ও চুল ভালো রাখে। এতে বিদ্যমান ক্যালসিয়াম হাড়ের গঠনকে মজবুত করে। এতে বিদ্যমান ডায়েটারি ফাইবার হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে। যাই হোক, নাড়তে নাড়তে শাকগুলো একদম কমে গিয়েছে, অর্থাৎ শাকগুলো প্রায় রান্না হয়ে গিয়েছে। আরও একটু রান্না করে নিব, অর্থাৎ ভেজে নিব। এখানে কোনো এক্সট্রা পানির দরকার হবে না, ভালোভাবে ভেজে নিলেই হবে। আর কোনো মতে যেন ঢাকনা না দেওয়া হয়, ঢাকনা দিলেই কিন্তু শাকের রঙটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তো শাকটা হয়ে এসেছে, একটা প্লেটে শাকটাকে ঢেলে নিচ্ছে। শাক মানেই কিন্তু বোরিং না, এভাবে একবার পাট শাক ভেজে খেয়েই দেখুন না, নিশ্চয়ই ভালো লাগবে। আল্লাহ হাফিজ।